জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেওর বৌদি। শামশেরগঞ্জে চাঞ্চল্যকর খবর। ফের শামশেরগঞ্জ থানার বড়সড় সাফল্য। এবার প্রায় 6 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ আরও 3 জনকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ এবং বেলাল হোসেন। সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওর বৌদি। বুধবার সকালে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া। সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বুধবার ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে দিন কয়েক আগেই মহিলা সহ জালনোট পাচারের অভিযোগে 2 জনকে গ্রেপ্তারের পরই ফের জালনোট সহ গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জালনোট পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর 2 জন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু জিনিসপত্র এনে এখানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে সাসপিশিয়াস মুভমেন্ট আছে। আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে, অফিসার ফোর্স, সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হলিহাট নার্সিংহোম আছে, ওখানে যাই এবং ওই 3 জনকে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি। সার্চ করার পরে তাদের কাছ থেকে, তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে 6 লাখ টাকা মতন, এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা FICN, এরকম টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। ধৃতদের নামগুলো কি? ধৃতদের নামটা আপনাদের এখান থেকে পেয়ে যাবেন। কি উদ্দেশ্যে জমা দিয়েছিল? এর আগে তো কদিন আগে জাল মহিলা সহ ধরা পড়লো, ওদের সাথে কোনো লিঙ্ক রয়েছে কিছু? এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে। এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কী উদ্দেশ্য ছিল। এর আগে কি কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল? সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি। বলছি স্যার, বেশ কিছুদিন থেকে জাল নোট ধরা পড়ছে, তা হতে গেলে কি ক্রাইম কমানো যাচ্ছে না? অবশ্যই আমরা ক্রাইম এই যে ধরা পড়ছে এটা তো এখানে পজিটিভ সাইন। এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল, এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে। এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না।